বিসমিল্লাহির রহমানির রহিম। বদরকালী ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বদরকালী ডিগ্রি কলেজ, বদরকালী চকরিয়া, কক্সবাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পিছনে ভার্চুয়াল হোয়াইট বোর্ডে কিছু ছবি আছে। আমরা আগে সেই ছবিগুলো একটু দেখে নিই। আজকের পাঠ দ্বাদশ শ্রেণী পরিণতি সুশাসন, দ্বিতীয় পত্র, 1947 সালের ভারত স্বাধীনতা আইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভার্চুয়াল হোয়াইট বোর্ডে কিছু ছবি আছে। আগে আমরা সেগুলো একটু দেখে নিই। প্রথমে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে প্রধানমন্ত্রী স্যার অ্যাটলি, লর্ড মাউন্টব্যাটেন, পণ্ডিত জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ এবং মাঝখানে একটা পরামর্শ বৈঠকের ছবি আছে। এর পরের ছবিটি হচ্ছে ভারত পাকিস্তান বিভক্তির একটা মানচিত্র। আমি আগেই ঘোষণা করছি 1947 সালের ভারত স্বাধীনতা আইন হচ্ছে আমাদের আজকের পাঠের বিষয়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে, অর্থাৎ শিখন ফল কি হবে? 1947 সালের ভারত স্বাধীনতা আইনের পটভূমি বর্ণনা করতে পারবে। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ বলতে পারবে। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব বলতে পারবে। পাঠ উপস্থাপনার শুরুতেই 1947 সালের ভারত স্বাধীনতা আইনের একটু পটভূমি বলে নিই। শেরেবাংলা একে ফজলুল হক কর্তৃক 1940 সালের লাহোর প্রস্তাব দেওয়ার পর হিন্দু মুসলমান সম্পর্কের অবনতি ঘটে, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। কারণ 1940 সালের পরে মুসলিম লীগ চায় লাহোর প্রস্তাব ভিত্তিক মুসলিম রাষ্ট্র গঠন। পক্ষান্তরে কংগ্রেস চাইতে থাকে অবিভক্ত ভারতের স্বাধীনতা। মুসলিম লীগ চায় বিভক্ত ভারতের স্বাধীনতা, আর কংগ্রেস চায় অবিভক্ত ভারতের স্বাধীনতা। ফলে দাঙ্গা হাঙ্গামা দেখা দেয়। এই শাসনতান্ত্রিক অচলাবস্থা নিরসনের জন্য ব্রিটিশ সরকার 1942 সালের স্যার স্টাফোর্ড ক্রিপসকে পাঠায় ভারতবর্ষে। তার এই মিশন ক্রিপস মিশন বলে পরিচিত। এই মিশনের তেমন সফলতা আসে নাই। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর 1946 সালের পাঠানো হয় ব্রিটিশ ক্যাবিনেটের 3 জন মন্ত্রী, স্যার স্টাফোর্ড ক্রিপস, প্যাট্রিক লরেন্স, এবি আলেকজান্ডারকে। এই মিশনকে বলা হয় মন্ত্রী মিশন। এই মিশনের পরিকল্পনাও তেমন ফলপ্রসূ হয় নাই। এই মন্ত্রী মিশন পরিকল্পনা যখন ব্যর্থ হয়, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার অ্যাটলি ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 20 ফেব্রুয়ারি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন। তাই এই ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের ভাইসরয় হিসেবে নিয়োগ করেন। লর্ড ওয়েবলের স্থলে লর্ড মাউন্টব্যাটেনকে ভাইসরয় করে পাঠান। 1947 সালের 2 জুন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে বৈঠক করে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা গ্রহণ করেন, 3 জুন জনগণের সামনে তা তুলে ধরেন। এটা লর্ড মাউন্টব্যাটেনের 3রা জুন পরিকল্পনা বলে আমরা জানি। লর্ড মাউন্টব্যাটেনের 3রা জুন পরিকল্পনার আলোকে 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে মাউন্টব্যাটেনের পরিকল্পনাটাকে আইনে পরিণত করেন, যা 1947 সালের ভারত স্বাধীনতা আইন বলে খ্যাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল আলোচনা 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান ধারা বা বৈশিষ্ট্যের
দিকে নজর দিই। আমার পিছনে ভার্চুয়াল হোয়াইট বোর্ডে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুটি ডোমিনিয়ন সৃষ্টি। পাকিস্তান এবং ভারতীয় ইউনিয়ন নামে আলাদা আলাদা দুটি ডোমিনিয়ন সৃষ্টির কথা এই আইনে বলা হয়। এখানে শিক্ষার্থীদের একটা বিষয় মনে রাখা দরকার যে দুটি স্বাধীন রাষ্ট্র না বলে এখানে ডোমিনিয়ন বলা হয়েছে। ডোমিনিয়নের উপরে ব্রিটিশ রাজের একটা সম্মানসূচক কর্তৃত্ব থাকবে, সেজন্য এটাকে রাষ্ট্র না বলে ডোমিনিয়ন বলা হয়েছে। আরেকটা দ্বারা বা বৈশিষ্ট্য হচ্ছে ডোমিনিয়ন গণপরিষদ। প্রত্যেক ডোমিনিয়ন, পাকিস্তান ডোমিনিয়ন এবং ভারতীয় ইউনিয়ন ডোমিনিয়ন নিজ নিজ ডোমিনিয়নের জন্য একটি করে গণপরিষদ গঠন করবে। সেই গণপরিষদই স্ব ডোমিনিয়নের জন্য সংবিধান রচনা করবে। এই আইনের আরেকটা দ্বারা বা বৈশিষ্ট্য হচ্ছে এই আইনের ফলে ভারতবর্ষের উপর থেকে ব্রিটিশ দায় দায়িত্বের অবসান ঘটে এবং দেশীয় রাজ্যগুলোও মুক্ত হয়। অর্থাৎ এই আইনের মাধ্যমে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারত ও পাকিস্তান সৃষ্টি এই আইনের মাধ্যমে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়, দুটি ডোমিনিয়নের সৃষ্টি হয়। একটা হচ্ছে ভারতীয় ইউনিয়ন আর একটা হলো পাকিস্তান। এই আইনের আরেকটা দ্বারা বা বৈশিষ্ট্য হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের কিছুটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হয়। যেমন 1935 সালের আইনে গভর্নর জেনারেল এবং গভর্নরের বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল, যে এই ক্ষমতা বলে তারা উপদেষ্টা পরিষদ এবং আইনসভার প্রণীত বিল নাকচ করতে পারতেন। সেই স্বেচ্ছাধীন ক্ষমতা বিলোপ করা হয়। গভর্নর এবং গভর্নর জেনারেল নিয়োগের ক্ষেত্রেও 1935 সালের আইনের পরিবর্তন করা হয়। ব্রিটিশ পার্লামেন্টের আইনের কার্যকারিতা হ্রাস করা হয়। এই আইনের আরেকটা দ্বারা বা বৈশিষ্ট্য হল কমনওয়েলথে থাকবে কিনা ভারত এবং পাকিস্তান তা তাদের ইচ্ছার উপরেই নির্ভর করবে। এই আইনের আরেকটি দ্বারা বা বৈশিষ্ট্য হল ভারত সচিব পদের অবসান ঘটানো হয়। 1947 সালের আইনের মাধ্যমে ভারত সম্রাট হিসেবে ইংল্যান্ডের রাজা বা রানীকে যে অনুসরণ করা হতো, উপাধি হিসেবে মেনে নেওয়া হতো, সেটারও বিলোপ সাধন করা হয়। সিভিল সার্ভেন্টসদের সুযোগ সুবিধা, ভারতবাসীরা সিভিল সার্ভেন্টসের চাকরির সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা এই আইনে করা হয়। এই হল 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান প্রধান ধারা বা বৈশিষ্ট্য। এই আইনের গুরুত্ব কি? 1947 সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সর্বশেষ পদক্ষেপ। এই আইনের দ্বারা সুদীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান এবং ভারত ও পাকিস্তানের দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভূতি ঘটে। এই আইন দ্বারা ভারত ও পাকিস্তানে সংসদীয় দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ বা বিনা রক্তপাতে এই আইন দ্বারা দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আইনের বিভিন্ন দিক এবং গুরুত্ব আলোচনার পরে সারাংশ হিসেবে আমরা যা দেখি,
তা হল 1947 সালের ভারত স্বাধীনতা আইন এই উপমহাদেশ ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দলিল। এই আইন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। 1957 সালের পলাশী যুদ্ধে যা সূচিত হয়, 1947 সালের ভারত স্বাধীনতা আইনে তা পরিসমাপ্তি ঘটে। ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে ভারতবর্ষে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ এবং ভারতীয় ইউনিয়নের গভর্নর জেনারেল নিযুক্ত হন লর্ড মাউন্টব্যাটেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু আমরা মূল্যায়নের দিকে যাই। প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর আমার প্রিয় শিক্ষার্থীদের পক্ষে কি দেওয়া সম্ভব? লর্ড মাউন্টব্যাটেন সর্বশেষ গভর্নর জেনারেল, কারণ তাকে পাঠানো হয়েছিল সর্বশেষ। লর্ড ওয়েবলের স্তরে লর্ড মাউন্টব্যাটেনকে পাঠানো হয়েছিল। ভারত স্বাধীনতা আইনটি ব্রিটিশ পার্লামেন্টে কত সালে পাশ হয়? 1947 সালে। কোন আইন দ্বারা ভারতবর্ষ বিভক্ত হয় এবং পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন দিয়ে যাই বাড়ির কাজ হিসাবে। 1947 সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও সর্বশেষ পদক্ষেপ। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উক্তির যথার্থতা মূল্যায়ন করার চেষ্টা করো। তোমাদের প্রত্যেকেরই বই পুস্তক আছে। আমার এই ক্লাসের সারসংক্ষেপ নিশ্চয়ই তোমরা নোট করে নিয়েছো, অথবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্ক্রিনশট করে নিয়েছো। আশা করি তোমরা পারবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই করোনা পরিস্থিতিতে নিজেকে নিরাপদে রাখো, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।